ছাদ বাগানে ওষুধ দিতে আসছি। প্রায় 2 মাসের মতো হলো আমার বাগানে আসলে ওষুধ দেওয়া হয়নি, যেহেতু অনেক অনেক বৃষ্টি হলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর কিভাবে ওষুধ দিই আর কি বলি, যারা বাগান করেন, যারা জানেন না তারা শুনবেন বলি আর কি। এটা রাসায়নিক পদ্ধতিতে ওষুধ দিচ্ছে আমি। জৈব পদ্ধতিতে যখন দিই তখন সামান্য পরিমাণ গুলে নিই। তখন দেখা যায় যে মরিচের গাছ, বেগুনের গাছ এগুলোতে দিই। যেহেতু আমার বাগানে অনেক অনেক গাছ, আমার অনেক অনেক ওষুধ লাগে। এখানে দেখেন 3 লিটার, এখানে 1 লিটার, এখানে 5 লিটার, এখানে আরও 5 লিটার আছে। এটা আমি গাছে দিয়ে দিব, পুরো ছাদ বাগান দিয়ে দিব। আর সেটা আমি গুলে নিছি। আর ছায়া সন্ধ্যার আগে আগে দিতে হয়, সেটা আমি করে থাকি সব সময়। আমি একবার আসর নামাজ পড়ে এখানে ছাদে উঠছি, মাগরিবের নামাজ হয়তো দেখা যায় যে আমার ছাদে পড়তে হয়। আর কিভাবে দিই দেখেন, সুন্দর করে দিই। এটাতে দিতে আমার একটু সমস্যা হয়, আমার হাজবেন্ড দেয়। দেখেন সুন্দর করে এভাবে করে দিয়ে দেবে, সুন্দর করে অনেক ভালোভাবে করে দিয়ে দেওয়া লাগে, উল্টো পাল্টা করে সেটা আমি দিয়ে থাকি। আর স্প্রে মেশিনে কিন্তু স্প্রে করতে হয়, যেহেতু আমার বোতলটা ভরার জন্য করে। আর এরকম করে বারবার দিয়ে দিলে দেখেন সুন্দর করে কিন্তু হয়ে যায়। আমি ওই বোতল দিয়েও দিয়ে থাকি। আর দেখেন কিভাবে দিচ্ছি আমি, একটাও মিস দেওয়া হবে না, প্রত্যেকটা উল্টো পাল্টা করে দিতে হবে। আর এই বোতলগুলো কিন্তু চায়না বোতল, 3 লিটারের। এই বোতল দিয়ে প্রায় 1-1.5 বছর ঠিকঠাক মতো দেওয়া যায়, তারপরে কিন্তু আর দেওয়া যায় না, নষ্ট হয়ে যায় এগুলো বোতল। আর যেহেতু আমার বাগানে অনেক অনেক গাছ, অনেক দিতে হয়। আর প্রত্যেকটা গাছে কিন্তু আমি দিয়ে দিই সুন্দরভাবে, দেখতেছি নি, প্রত্যেকটা গাছে এভাবে সবাই দিয়ে দিবেন। একদম উল্টো পাল্টা করে দিতে হবে। লেবু গাছটা লাল হয়ে গেছে, বুঝতে পারতেছেন আসলে বৃষ্টির কারণে নাকি মারাই যায় নাকি এরকম হলো, কেন নাকি পাতা ঝরে যায় আবার বের হবে, বুঝতে পারলাম না। আর যেহেতু দিন ছোট, এখন আরও দিন ছোট হয়ে যাবে, মানে করে যে মাগরিবের আজান দেখা যাবে যে 5টার দিকে পড়বে, তখন আমার ওষুধ দিতে দিতে দেখা যায় যে মাগরিবের নামাজ বেশিরভাগই আর কি আমার ছাদ বাগানেই পড়তে হয়। আর এভাবে করে আমি উল্টা পাল্টা করে প্রত্যেকটা গাছে দেখতেছি নি দিয়ে দিচ্ছি সুন্দর করে। একটা গাছও মিস করা হবে না, মনে করে দিতে হবে। একটা ছাড়া দেওয়া হবে না। একটা গাছে যদি পোকা থাকে, প্রত্যেকটা গাছে কিন্তু পোকা হয়ে যাবে। আর এই রকম বেড়ে বেড়ে এটা আমার লাউ গাছ দেখতেছি নি, এভাবে সবাই দিবেন। কারণ হাজবেন্ডও যেহেতু ছোটোবেলা মাগরিবের নামাজ পড়বে, উনি আবার আঙিনা বাগানে পানি দিবে, নেমে চলে গেল। আর আমি আঙিনা বাগানে ওষুধ দিয়ে এসে ছাদ বাগানে দিচ্ছি, দুইজনে মিলেমিশে আমরা করি। আর ও তো করে, ছেলেটা দেখে নিত, ওর থেকেও করে নিই। বড়ো কাজগুলো আসলে ও করে দেয়। অনেকে হয়তো মনে করেন যে আম গাছে এখন দিতে হবে না, না, বাগান মানে সব গাছেই দিতে হবে। যত গাছ আছে প্রত্যেকটা গাছেই কিন্তু দিতে হয়। আর মরিচের গাছে দেখেন ওষুধ দেয়নি দেখে পাতা কুকড়ে গেছে, এখন ঠিক হয়ে যাবে। দেখেন সুন্দর করে দিয়ে দিচ্ছি উল্টা পাল্টা করে। একটা গাছও মিস দেবো না। যে এখানে পুদিনা পাতাতেও দিয়ে দিচ্ছে, দেখেন পুদিনার পাতার কিন্তু অনেক দাম। আমার হাজবেন্ড তো বলছে তোমার তো অনেক অনেক পুদিনা পাতা হয়েছে, অল্প একটু পুদিনা পাতা কিনতে গেলে দেখা যায় যে 30 টাকা লাগে, সামান্য একটু কিনতে গেলে, ওই জন্য বললো। এটা কিন্তু কামরাঙ্গা গাছ, দেখেন সুন্দর করে ওষুধ দিয়ে দিচ্ছি। তারপরে ওই ওষুধ দেওয়ার পর যখন আমি ইপসন সল্ট দিই, তখন কিন্তু আবার 4-5 দিন পর দিই। আর ভিজে পাতায় কখনো কিন্তু আমি ওষুধ দিইনি, সেটা বললাম। যেহেতু বৃষ্টি হলো অনেক অনেক, ওই জন্যই কিন্তু ওষুধটা আমি দিইনি। আর খাবারও দেওয়া লাগেনি, যেহেতু আল্লাহর নিয়ামত আর কি, বৃষ্টি হলো সেটা বললাম, গাছ খাবার পাইছে, ওটা দিয়ে হয়ে গেছে। কিন্তু ফল ফুল কিন্তু অনেক কম ধরছে বৃষ্টির কারণে, অতটা ধরিনি, আরও অনেক অনেক ধরতো, সেটাও বললাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এভাবে পুরো বাগান আমি দিব। আল্লাহ হাফেজ।